আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাথরুমের ছাদে কয় ইঞ্চি পরপর রড দিব এবং এই বাথরুমের স্ল্যাবটা আমরা কয় ইঞ্চি ঢালাই দেব এই বিষয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা একটা টয়লেট বা বাথরুম নিয়েছি। এই বাথরুম মাপ হচ্ছে ভিতর থেকে এদিকে হচ্ছে 7 ফিট এবং এদিক দিয়ে হচ্ছে 4 ফিট, একটা আদর্শ এই বাথরুমের মাপ। এই বাথরুমে আমরা এই স্ল্যাবটা যে করব, এই স্ল্যাবের কত ইঞ্চি সেন্টার টু সেন্টার অথবা পরপর আমরা রড দেব, কত মিলি রড দেব, এই বিষয়ে কিন্তু আমরা এখন জানবো। তো আপনারা সবাই জানেন যে আপনারা যখন ডিজাইন করেন তখন কিন্তু সব ডিজাইনে আপনার হাতে দেওয়া হয় স্ট্রাকচারাল, আপনার আর্কিটেকচারাল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, এই জিনিসগুলো থাকে, কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু অনেক সময় থাকে না। দেখবেন যে আপনার সানসেট বা ফল স্ল্যাব বা আপনার যেই সেলফগুলো থাকে এগুলো কিন্তু ডিজাইন সচরাচর পাওয়া যায় না বা থাকে না। তো যাই হোক, আমরা এখন জানবো। আবার অনেক সময় দেখা যায় যে অনেকেই কি করেন, ইটের গাঁথনি দিয়ে গ্রামগঞ্জে যে বাড়িগুলো তৈরি করে সেখানে কিন্তু বাথরুমগুলো দিয়ে থাকে এবং এই বাথরুমের কিন্তু কোনো ডিজাইন কোনো কিছু থাকে না। তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কত মিলি রড দেবো, কত ইঞ্চি পরপর দেবো, এই বিষয়ে এখন জানবো। তো এই স্ল্যাবটা আপনাদের, আমি যদি এই স্ল্যাবটা এখানে একটু আঁকাই, আমরা ধরলাম আমাদের এই দিক দিয়ে এখানে যেহেতু 7 ফিট আছে, তাহলে আমাদের বাইরে মাপটা কত হবে? 7 ফিট 10 ইঞ্চি। কেননা এদিকে 5 ইঞ্চি গাঁথনি, এদিকে 5 ইঞ্চি গাঁথনি, আর এদিকে হচ্ছে 4 ফিট, তাহলে 4 ফিট 10 ইঞ্চি, দুই দিকে 5 ইঞ্চি করে 10 ইঞ্চি। এখন আমরা এই রডটা কোন দিক দিয়ে শুরু করব? আমরা প্রথমে যে কাজটা করব, আমরা কিন্তু রড আগে এই শর্ট ডিটেকশনে বসাবো। এইভাবে আমরা শর্ট ডিটেকশনে বসাবো। একদিক থেকে শুরু করব, অন্যদিকে আমরা কি করব? এই যে এইভাবে কিন্তু আমরা শর্ট ডিটেকশনে রডটা আগে বসাবো। আর এই স্ল্যাব হচ্ছে আপনার যে মেইন স্ল্যাব ছাদের, এর সাথে কিন্তু এর কোনো সামঞ্জস্যতা নেই। অর্থাৎ আমরা মেইন স্ল্যাব যখন করি তখন কি করি, এটা রড চলে গেল, এরপর আমরা কি করি, এইভাবে একটা রড যাওয়ার পরে এখানে ক্র্যাঙ্ক চলে যায়, ক্র্যাঙ্কের উপরে আবার একটা এক্সট্রা বার থাকে। এখানে কিন্তু এত জালি রড ব্যবহার করতে হবে না, অর্থাৎ এখানে সিঙ্গেল জালি, অর্থাৎ এই দিক থেকে মেইন রডটা দিতে হবে, সেটা দুই দিক থেকে আপনার 1 ইঞ্চি কভারিং বাদ দিবেন। এরপরে আপনাকে দিতে হবে এই যে বাইন্ডার রডটা, এইখান থেকে অনুরূপভাবে আপনাকে এই বাইন্ডার রডটা দিতে হবে। যেহেতু এখানে এক জালি রড ব্যবহার করতে হবে, এখানে আমরা মেইন রড এবং বাইন্ডার রডটা সেম দেব। অর্থাৎ মেইন রড যেখানে আছে, আমরা যদি এখানে লিখি মেইন রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে এই একটা রড থেকে আরেকটা রডের সেন্টার লাইন পড়বে আমাদের 6 ইঞ্চি। এবং আমরা যে বাইন্ডার রড এখানে পেয়েছি, বাইন্ডার রড, সেটা আমরা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিব। তাহলে এর অতিক্রম করা যাবে না, অর্থাৎ 6 ইঞ্চির উপরে 7 ইঞ্চি 8 ইঞ্চি এরকম করা যাবে না। আবার দেখবেন যে 4 ইঞ্চি 3 ইঞ্চি করলেও কিন্তু আপনার খরচটা বেশি পড়ে যাবে। এই কারণে খেয়াল রাখতে হবে যে এটা মোটামুটি একটা আদর্শ মাপ হিসাবে আপনারা ধরে নেবেন যে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এই বাথরুমের ফল স্ল্যাবগুলো আপনারা রড বাইন্ডিং করবেন। অনুরূপভাবে বাইন্ডার রড, যেই রডটা লম্বালম্বি থাকবে, এই রডটা কিন্তু আপনারা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধবেন। তাহলে কি হবে, আপনার এই জালিটা মজবুত হবে এবং দীর্ঘস্থায়ী হবে। কেননা এটা কিন্তু ছোট একটা স্ল্যাব হলেও এর কদর বা এর প্রয়োজনীয়তা অনেক বেশি। কেননা এই ফল স্ল্যাবের উপরেই কিন্তু অনেক সময় বাড়ি ঘরের কিছু মালামাল উপরে রাখা যায়। এমনকি আপনারা যদি বাথরুমে গিজার ফিটিং করেন, তখন কিন্তু এই গিজারের যে জারটা থাকে, যেখানে পানিটা গরম হয়,
উত্তপ্ত হয় সেটা কিন্তু এই ফল স্ল্যাবের উপরে থাকে। মনে রাখবেন যে ফল স্ল্যাবের উপরে থাকে এবং যে গেটটা থাকে গেটটার উপরে ক্যাটডোর নামের একটা ডোর পাওয়া যায়, সেটা প্লাস্টিকও হতে পারে অথবা কাঠেরও হতে পারে। তো যাই হোক, এই বিষয়ে আপনারা আরো বিস্তারিত ভিডিও পাবেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে যে রড কত মিলি দেব আমরা সেই বিষয়ে এখন জানবো। আমরা এই রডগুলো দেব 10 mm ডায়া, 10 mm ডায়া দেব আমরা। এই যে 10 mm ডায়া আমরা রড ব্যবহার করব, এতে করে আপনার এই টয়লেটের যে বাথরুমের উপরের স্ল্যাবটা সেটা মজবুত হবে। আবার ইচ্ছা যদি করেন যে আমি 8 mm দেব তারপরে কিন্তু হবে, তবে আমি সাজেস্ট করব যে অবশ্যই আপনারা 10 mm দেওয়ার চিন্তা ভাবনা করবেন, যেহেতু একটা স্ল্যাব এবং অনেক সময় এই স্ল্যাবের উপরে কিন্তু যে পানি লাইন থাকে সেই পানি লাইনের ভোল্ট করা হয়, অর্থাৎ এখানে গর্ত করে পাইপগুলো নামানো হয়। এই কারণে কিন্তু এই স্ল্যাবটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মাথা রাখবেন যে কোনোভাবে যেন এই গর্ত করার সময় এই স্ল্যাবটা ঝাঁকুনি অথবা ক্ষতিগ্রস্ত না হয়, এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা আর একটা বিষয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো যে এই স্ল্যাবটা আমরা যে কাস্টিং করব সেটা কত থিকনেসে কাস্টিং করব। মাথায় রাখবেন যেহেতু এই স্ল্যাবটা একটা সেকেন্ডারি স্ল্যাব, অর্থাৎ এটা কিন্তু আপনার মেইন স্ল্যাব না, মেইন স্ল্যাব থাকবে উপরে, এর নিচে একটা স্ল্যাব এই বাথরুমের উপরে এই স্ল্যাবটা দেওয়া হয়। কেননা এই বাথরুমের হাইটটা কিন্তু আপনার রুমের হাইট যদি 10 ফিট হয় অথবা 9.5 ফিট হয়, সেক্ষেত্রে আপনার উপর থেকে যে পাইপগুলো অর্থাৎ স্যানিটারির যে পাইপগুলো উপর থেকে নিচে নামে, তখন কিন্তু এই পাইপের যে ব্যান্ড আবার ধরেন লং ট্রাফ এই জিনিসগুলো কিন্তু যেন দেখা না যায়, এই কারণে কিন্তু এই ফল স্ল্যাবটা দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, এটার কাজও অনেক, আবার না দিলেও হবে না। তো যাই হোক, আপনারা 10 mm ডায়া রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার মেইনটাও দিবেন এবং বাইন্ডারটাও দিবেন। এরপরে আপনারা থিকনেস কত করবেন, এর থিকনেসটা করবেন আপনারা 3 ইঞ্চি। এর থিকনেসটা আপনারা 3 ইঞ্চি করবেন। মনে রাখবেন যে ফল স্ল্যাবের থিকনেস আমরা 3 ইঞ্চি রাখবো। এর নিচে কিন্তু রাখা যাবে, কিন্তু না রাখাই ভালো। তবে আপনারা 3 ইঞ্চি রাখবেন, এর বেশিও করবেন না আবার কমও করবেন না। 3 ইঞ্চি করলে আপনাদের কাজটা পারফেক্ট হবে। এখন আসি, এটার কাস্টিং আপনারা কি দিয়ে করবেন, খোয়া দিয়ে করবেন না পাথর দিয়ে করবেন? এর কাস্টিং আপনারা অবশ্যই খোয়া দিয়ে করবেন, এতে সমস্যা হবে না। আপনারা চান যে 1, 1.5, 3 অথবা 1, 2, 4 এই দুইটা অনুপাতেও আপনারা ঢালাই দিতে পারেন, সমস্যা নেই। আপনাদের সুবিধা মতো আপনারা ঢালাই দিতে পারবেন। তবে এটা 3 ইঞ্চি আপনারা ঢালাই দিবেন এবং রডগুলো ব্যবহার করবেন 10 mm ডায়া রড, সেটা হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। যদি আমি মিলিমিটারে আসি তাহলে কিন্তু এগুলো কত হবে 150 mm, এটা হচ্ছে 150 mm। এই হলো আজকের মতো ভিডিও, আমি এখানে শেষ করব। আপনাদের এরপরও যদি কোনো জানা কিছু বিষয় থাকে তা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।